আমি না সব দেখছি। দেখবে কোথায় তুমি শোনো, আমি না কলা দেব। দেখছো? এটা কিন্তু তোমার চাচা শ্বশুর। ও তোমার আগের যে ২টা ৩টা বউ গেছে না, এর জন্য গেছে। এই চাই দিয়ে খালি জাইপড়ে ঠেসে ধরে, রুমের ভিতর ঠেসে ধরে, রান্না করে তোমার কলা দিবে রয়েছে। আর এই কলা তোমার তো নয় লিখবো। এই কলা যদি তুমি না নেও, তাহলে মনে হয় এই যাইয়ে যা সব কয়া দিব তোমার কালকে এখান থেকে খাবে। আমার ভাতিজার না জ্ঞান বুদ্ধি আছে। তাহলে এক কাম করো, ওই কলাটা নিয়েই যাও। ওই একটু কলা দিয়ে কাম হইবেন না, আমার যাওয়ার হয়েছে। না না আমি এসব পারবো না। আরে নাইলে সংসার টিকবেন না। বোঝেন না, বোকা। চাই দিয়ে দেখেন আমাদের যাইতে দেন না। আর আমি পারি না। ও আরে বাপুরে, তোমারে আমি অনেক টাকা দেব। এই যে আমার ভাতিজা দেখো না, ৩-৪টা বউ চলে গেছে। আসলে কি আমার ভাতিজা দুর্বল, বুঝো নাই? আমার টাকা নিয়ে অনেকে ওই মেয়েগুলো গেছে চলে না, ভালো ভালো জামাই ধরছি, সেই রকম সেই বাতার ধরছি। এসব কি বলতেছেন? দেখেন আমি এসব পারবো না, আমাদের যাইতে দেন। শোনো, তুমি আমার কলাটা লেও, দেখো আত্মা ভরিয়া যাইব। আচ্ছা লেও না আমার আমার টাকা পয়সা আরে কিছু লাগবে না। না, লেও, না দেখেন আমার যাইতে দেন। সমস্যা নেই। না আব্বা, এগুলো কি করতেছেন? ছাড়েন, যাইতে দেন আমাকে। বৌমা, আহ, খুব রসালো লাগতেছে বৌমা। ছাড়েন, কি করতেছেন এসব? আপনি যত কিছুই বলেন, এই পাগলের সংসারে আমি করে খাবো। আর আপনারা যে এসব করছেন, আমি আমার শ্বশুরকে বিচার দিব। আরে এ তাতাই ময় মুরব্বি বিচার দেওয়া যায়? হ্যাঁ, এ বোকা, বোঝে না। হ্যাঁ, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি এখান থেকে চলে যান। চিন্তা করছো তোমার আমি টাকা পয়সা দিয়ে আমি তোমার কিচ্ছু লাগবে না আমার টাকা পয়সা। আমি বললাম তো, আমি কিন্তু আমার শ্বশুরকে এখনই বিচার দিব, জোরে জোরে ডাকবো কিন্তু এখন। যান এখান থেকে। শোনো, তুমি যদি এখন তোমার শ্বশুরের টাকা, মান সম্মান তো তোমারে যাবে। আমার মান সম্মান যাবে না কি যাবে সেটা আমি বুঝবো, আমি সব খুলে বলবো তাকে। মুকুল ভাই, মুকুল ভাই, কি এটা? কি ব্যাপার? চাচা তুমি এনে আর ভাবি আপনি এনে? আর বলেন না, হ্যাঁ। এই চাচা ঘরে নিয়ে আসে আমার সাথে কি না কি করতে ধরলো, লোভ দেখাচ্ছে আমার, এইটা দিবে ওটা দিবে। হ্যাঁ রে চাচা, তোমার মান শোনার এত খারাপ, হ্যাঁ? তুমি এই ভাবিক নিয়ে এসে এই মুকুলের বাড়িতে নিয়ে এসে না কাজ করতে চাও। আরে বাবুরে, তুমি বোঝো নাই। চুপ করো, তুমি চুপ করো। তুমি তোমার হাতে দুটো রসের কথা কইলে। একদম মিথ্যা কথা বলতেছে, উনি অনেক খারাপ, খালি লোভ দেখাচ্ছে এই। আমার, আর আমাকে বিজনেস হওয়াচ্ছে। এই চাচা, তোমার বৌমার কাছে মাপছো, মাপছো, পাও ধরো, পাও ধরো, পাও ধরো, মাপছো, কান ধরো, কান ধরো, কান ধরো, বাবা কান ধরবে আর মনে বাবু, আর আর ধরো, মাপ নাও, মাপ নাও। আমারে মাফ করে দাও বাবা, আমি আর এই ভুল আর করবো না। বাতি যা, তুমি মুকুল রে কিছু কইও না, মুকুল তো খুব খারাপ মনে করবো। আচ্ছা যাও, যাও তুমি যাও, যাও হরো, যাও যাও, যাও ধরো। ভাবি আমি আসলে মুকুল ভাই দেখবেন নাকি, আপনি এখানে এসেছেন নাকি? আরে আমি তো গাছ চিনি না, সিম গাছের সিম পাততে যায়, এরা এরকম করে মানে মিথ্যা কথা বলে নিয়ে আসছে। আর আপনি নতুন নতুন বউ, আর আপনি কেউ কেউ নিয়ে আসলো, আর আপনার সাথে সাথে চলে আসলেন না? আমাকে বলছে যে কলার বাগান থেকে কলা দিবে আর সিম, এটা গাছ তোমাদের না, চলো দেখা দিচ্ছি এটা বলে বললো, ঘরে নিয়ে আসছে। এটা বললো আর আপনি চলে আসলেন। তারপর আমি যদি না আসলাম নি, তাহলে এই যে চাচা তো আপনি সর্বনাশ করলেন। সত্যি ভাই, তুমি আসে যে আমার কত বড় উপকার করলা, শোনেন। বড় একটা মানুষ আমার কাছে। যা হবার তা হয়েছে, ওই চাচার তো যে উচিত একটা শিক্ষা দিয়ে দিচ্ছে, আর ধরে তো মাপ নিয়ে গেছে, ভালো হয়েছে। যাইকে কথা কাউকে বলার কাম নাই, তাহলে এই সংসার কিন্তু থাকবে না। অতএব চুপচাপ থাকেন, আর কেউ কেউ কোনো মনে ফজল ডাকে যাবেন না, কিন্তু অপরিচিত লোক ডাকে যাবেন না, বুঝছেন? ঠিক আছে চলেন যাই, আপনি থাকেন, চলেন।